ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন মানছে 54 পেজে চলে এসেছে। আর এখানে যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো রয়েছে সেগুলো আমরা অল্প কিছু সলভ করে নেবো। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। ফার্স্টে দেখো এখানে বেশ কিছু চিরসত্য বাক্য আছে। চিরসত্য বাক্যে কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না, জাস্ট দ্যাট দিয়ে লিঙ্কার করতে হয়, ঠিক আছে। আর সাবজেক্টে যদি কিছু পরিবর্তিত রূপ বসাতে হয় তাহলে সেটা বসা, যেরকম শি থাকলে হার হবে, সরি হার থাকলে শি হবে, দে থাকলে দেম হবে, এইসবগুলো হতে পারে। তো প্রথমে দেখো, মাই টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা আমার টিচার বললো। তো এটা তো চিরসত্য বাক্য, তাহলে এখানে কিছুই পরিবর্তন হবে না, দ্যাট দিয়ে লিঙ্ক করবো। এখানে জাস্ট আমাদের আনসার হবে যে মাই টিচার সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। নেক্সট আছে, নিতা সেড টু মি আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা একটা অভ্যাস বোঝাচ্ছে, তার জন্য সেইটুর পরিবর্তে টোল্ড বসবে। নিতা টোল্ড মি দ্যাট শি, যেহেতু নিতা আমাকে বলছে তাহলে শি হবে, শি অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না। আই সেড টু হিম ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা চিরসত্য বাক্য। আই টোল্ড হিম দ্যাট ম্যান ইজ মর্টাল। মিলি সেড আই ড্রিঙ্ক মিল্ক এভরি ডে। Millie said that she drink milk every day. Vidya said to me, the sun is a golden hot ball. Vidya told me that the sun is a golden hot ball. এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের বেশ কিছু ন্যারেশন চেঞ্জ আমরা সলভ করব। She said to me, you are right. She told me that I was right. আমাকে বলছে, তো ইউটা আই হয়ে যাবে, আরটা ওয়াজ হয়ে যাবে। প্রতিমা said to দেবব্রত, you will get it today or tomorrow. প্রতিমা told দেবব্রত that he would get it that day or the next day. এখানে আমার the next day লেখার জায়গা ছিল না, তাই নিচে লিখে দিয়েছি it that day or the next day. টুডে টা that day হবে, tomorrow টা the next day হবে, will থাকলে would হয়ে যাবে। এরপরে আছে the boy said we were playing. এখানে অলরেডি পাস্ট টেন্সে আছে, তাহলে অতিরিক্ত পাস্টের জন্য আমাদের হ্যাড যোগ করতে হবে, আর যেহেতু ওয়্যার হচ্ছে বি ভার্ব, তার জন্য আমাদের বিন চলে আসবে। The boy said that they had been playing. এখানে told হলো না, কারণ said to নেই। She said to me, I have done wrong. তাহলে she told me that I had done wrong. Have থাকলে had হবে। You said to me, he is a liar and therefore I do not trust him. You told me that he was a liar and therefore I did not trust him. Trust him টা আমার উপরে লেখার জায়গা ছিল না, তাই নিচে লিখে দিয়েছি। They said to me, we went to college yesterday. They told me that they had gone to college the previous day. Yesterday থাকলে the previous day হয়ে যায়, আর এখানে অলরেডি went আছে মানে অলরেডি past tense আছে, তার জন্য অতিরিক্ত পাস্টে আমরা had নিয়ে চলে আসলাম। আর went এর past participle ফর্ম হচ্ছে গান, had এর সাথে সবসময় past participle বসে, তাই গান বসলো। অনেকেই তোমরা কমেন্ট করছো যে ম্যাম শুধু আপনি বলে যাচ্ছেন, কেন বোঝাচ্ছেন না। ন্যারেশন চেঞ্জ বা ভয়েস চেঞ্জ নিয়ে অনেক ডিটেলস ভিডিও আমি বানিয়ে রেখেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখে আসো, তারপরে তোমরা বুঝতে পারবে। বারবার প্রত্যেকটা ভিডিওতে বোঝানো তো সম্ভব হয় না, তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, আমার আপলোড করতে অসুবিধা হবে, তোমাদের ধৈর্য ধরে দেখতেও অসুবিধা হবে। তো তার জন্য যেগুলো আমার ন্যারেশন চেঞ্জের ডিটেল ভিডিও, সেগুলো তোমরা আগে দেখো, তাহলে দেখবে ন্যারেশন চেঞ্জ বা ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকছে না। তারপরে আছে কমল সেড টু বাদল, আই শ্যাল গো টু স্কুল টুমরো। তাহলে এখানে সেইটুর পরিবর্তে টোল্ড হবে। কমল টোল্ড বাদল দ্যাট হি শুড গো টু স্কুল দ্য নেক্সট ডে। শ্যাল থাকলে শুড হবে। ও সরি, এখানে আই দিয়ে শ্যাল ছিল, আই এর সাথে শ্যাল বসেছে, কিন্তু হি এর সাথে তো শ্যাল বসতে পারে না, এখানে হি এর সাথে উইল হবে, ঠিক আছে। আমি এখানে এটা লিখতে ভুলে গেছিলাম, এখানটা তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু উইল হবে, ঠিক আছে। উড, এটা কিন্তু উড হবে, কারণ হি এর সাথে উইল বসে আর উইলটা পরিবর্তিত হয়ে উড হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আনসার হবে কমল টোল্ড বাদল দ্যাট হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে। আশা করছি তোমাদের উত্তরটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, একটুখানি ভুল হয়ে গিয়েছিল, আমি সেটা কারেকশন করে দিলাম, আমার মুখের কথাটা ফলো করো। কমল টোল্ড বাদল দ্যাট হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে। রাজ সেড টু বৃষ্টি দ্য ভার্চুয়াস আর ব্লেসড। এটা কিন্তু চিরসত্য বাক্য, তার এটা কোনো পরিবর্তন হবে না। রাজ টোল্ড বৃষ্টি দ্যাট দ্য ভার্চুয়াস আর ব্লেসড। Nausin said to Rini, I will help you if I can. Nausin told Rini that she would help her if she could. Dipankar says, we draw the attention of the mayor over this matter. এটা একটা অভ্যাস বোঝাচ্ছে, তাহলে Dipankar says that they draw the attention of the mayor over this matter. এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তাই এখানেও আমাদেরকে প্রেজেন্ট টেন্স রাখতে হবে। এখান থেকে যদি কোনো পরিবর্তন না হয়, এখানে যদি পাস্ট টেন্স না থাকে, এটা আমরা কোনো পরিবর্তন করতে পারি না।
Tania said, it was writing a letter to my friend. I was writing a letter to my friend. Tania said that she had been writing. Had been কেন হলো, এখানে already was আছে, তাহলে অতিরিক্ত পাস্টে আমাদের had নিয়ে আসবো, আর was যেহেতু বি ভাব তার জন্য been হলো। Tania said that she had been writing a letter to her friend. The teacher will say, I did the work. The teacher will say that he did the work. এখানে কেন আমরা ডিডটাকে হ্যাড ডান করলাম না, কারণ এখানে উইল আছে, ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ এইখানে ফিউচার টেন্স আছে, তাই তো? তাহলে ফিউচার টেন্স থাকলে আমরা জানি এদিকে যদি ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে আমাদের টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না, যেটা আছে সেটাই বসিয়ে দিতে হবে। ইমরান সেড টু মি, আই স ইউ লং এগো। ইমরান টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি লং এগো। এখানে পাস্ট আছে, এখানেও পাস্ট আছে, তাই অতিরিক্ত পাস্টে হ্যাড নিয়ে আসা হলো। স এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সিন। তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে যে এগোটা কেন বিফোর হলো না। তোমরা চাইলে এটাকে বিফোর করতেও পারো, নাও করতে পারো, এটা কিন্তু কোনো ম্যাটার করে না, এটার জন্য কোনো নাম্বার কাটবে না। নেক্সট পেজে আছে, বিশ্বজিৎ সেড টু মি, ইউ ওয়্যার ভেরি স্মল ওয়েন আই স ইউ লাস্ট। বিশ্বজিৎ টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন ভেরি স্মল ওয়েন হি হ্যাড সিন মি লাস্ট। ওয়্যারটা হচ্ছে বি ভার্ব, তার জন্য বিন আসলো, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই অতিরিক্ত পাস্টে হ্যাড নিয়ে আসতে হলো। অলোক সেজ, আই ডিড নট প্লে ইস্টারডে। সেজ আছে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। অলোক সেজ দ্যাট হি ডিড নট প্লে দ্য প্রিভিয়াস ডে, জাস্ট ইয়েস্টারডেটাকে আমরা দ্য প্রিভিয়াস ডে করে দেবো। হি উইল সে, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক টুমোরো। এখানেও যেহেতু উইল আছে তার জন্য এখানে আমরা কোনো টেন্সের পরিবর্তন করবো না, জাস্ট টুমোরোটাকে দ্য নেক্সট ডে করে দেবো। হি উইল সে দ্যাট হি উইল ডু দ্য ওয়ার্ক দ্য নেক্সট ডে। কেন এখানে উইল হলো, আই এর সাথে শ্যাল হতে পারে, হি এর সাথে শ্যাল হতে পারে না, তাই হি এর সাথে উইল হবে। তো আজকে 16 দাগ পর্যন্ত থাক, পরের পার্টে 17 দাগ থেকে করবো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।